আমাকে পুরুষ রূপে পুরুষগতা ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। আমি এক নারীর পুরুষ রে দেখো, আমি এক নারীর পুরুষ গো। আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা শক্তিশালী করে তৈরি করেছেন। কিসের জন্য রে? এই জন্য আমি আল্লাহ আয়াতটির ব্যাখ্যা বা তার তর্জমা করছি। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিলাম, জানো না পুরুষেরা ওই সম্মানিত নারীগুলির সম্মানের সুরক্ষা করতে পারে। তারা যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে, ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে থাকবে। আর আমার মতো মনির উদ্দিন, আমার মতো জালাল উদ্দিন, আমার মতো তামিজউদ্দিন, আমার মতো তফিজউদ্দিন, আমার মতো মনির উদ্দিন, আমার মতো নঈমউদ্দিন, আমার মতো শামসুদ্দিন, আমার মতো জামাল উদ্দিন, যেন তারা অর্থ সঞ্চয় করে নিয়েছে ওই সম্মানিত নারীগুলিকে সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমাদের শক্তিশালী করে বানিয়েছি। আমার ভাইরা, কোথায় কার কথা বলবো বাজান রে, কোথায় কার কথা বলবো আব্বা? দেখেন ঠ্যাং দুটো নাই, হাত দুটো নাই, পা দুটি নেই, হাত দুটি নেই, একা চলতে পারি না এমন ব্যক্তি যদিও হই রে, তবুও আমি একজন নারীর পুরুষ। ভাইজান, আমার বিবি সুন্দরী সাহেবা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমি মনির উদ্দিন চেঁচিয়ে চেঁচিয়ে জামা গেঞ্জি ভিজিয়ে দিলাম। এই মতো পরিশ্রমের পর পরিশ্রম করে যেন অর্থ সঞ্চয় করে নিয়ে যে ওই সম্মানিত নারীটাকে খাওয়াইতে পারি, তার সম্মানের সুরক্ষা করতে পারি। এই জন্য আমার আল্লাহ আমাকে পুরুষ রূপে পুরুষগতা ক্ষমতা দিয়ে তৈরি করলেন। ভাইজান, আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, আপনার বিবি যদি আপনার বাইকে বসতে পছন্দ না করে, আপনার খালাতো ভাইয়ের বাইকে যদি বসতে পছন্দ করে, তবে আপনি পুরুষ নয় রে, আপনি যেন কাপুরুষ। আপনার বিবি সাহেবা, আপনার সুন্দরী রমণী আপনাকে দেখলেই লাখ ছিটকা দেয়, আর ওর ফুফাতো ভাইকে দেখলে আবার মুচকি টানে হেসে আসে, তার মানে তুই পুরুষ নইস, তুই কাপুরুষ, তুই কাপুরুষ নইস, তুই লামুরাদ, তুই লামুরাদ। লামুরাদের বাংলা জানেন? লামুরাদের বাংলা হলো হিজড়ে, বাড়োয়া। এমন পুরুষ হইয়া যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তুমি যদি এক নারীর সম্মানের সুরক্ষা করতে না পারো, তবে আমার আল্লাহ এবং আমার রাসূল বললেন, রে হিজড়া, রে ভাড়োয়া, রে লামুরাদ, তুই একজন সুন্দরী সম্মানিত নারীকে বিয়ে করে নিয়েছে, তার সম্মানের বেজ্জতি করিস না, খবরদার তুই বিয়ে করিস না। আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আল্লাহ নিষেধ করেছেন এবং আমার রাসূলও নিষেধ করেছেন। ওই মতো পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল বিয়ে করতে নিষেধ করেছেন। খবরদার বিয়ে করিস না, খবরদার বিয়ে করিস না। যদি তোর পুরুষগতা ক্ষমতা না থাকে, বলবেন হুজুর এটা বানানো কথা বলছেন। বিশ্বাস করুন আর নাই করুন, তিরমিজি আবু দাউদের মধ্যে পাওয়া যায়, এই যেমন এক নওজোয়ান তরুণ যুবক আমার রাসূলের কাছে চলে গেলেন, নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, রে আল্লাহর বান্দা, একজন
ছেলে বা একটা মেয়ে যখন তার পূর্ণ যুবক হয়ে যাবে, যখন তার পূর্ণ যুবতী হয়ে যাবে, রে যুবকের বাবা, রে যুবতীর বাবা, তাড়াতাড়ি ওই যুবক যুবতীর বিয়ে দাও। যুবক রে তাড়াতাড়ি বিয়ে করে নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমার আল্লাহ তার রাসূলের কথা অনুযায়ী আমি এক পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে, নবী গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমার মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ তেতি ভাই, আপনারা এই কাগজ দেখে গতকালকে আমার যেখানে ওয়াজ ছিল, একজন ব্যক্তি শুধু আমার কানে মুখটা নিয়ে আসলো, দিয়ে বললো যে কি হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করছেন, ওই বিষয়টা একটু বলবেন। এত বাজে সুরতা, ওরা ভাবলো যে মনে হয় হুজুর চাঁদা করতে বললো। 3.25 ঘন্টা ওয়াজ করলাম, একটা শ্রীগাল বিড়ালের বাচ্চাও নড়ানড়ি করলো না। আর যেমনি ওই ব্যক্তিটা আমার কানে মুখটা দিল, লোক সুরসুর করে বের হতে লাগলো। উনি আমাকে কোনো চাঁদা করতে বলেননি, উনি আমাকে আদায় করতে বলেনি, শুধু উনি বলেছিলেন যে আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। অন্য বিষয় আমি এত উল্টো পাল্টো কথা বলে দিলাম, মানে যদিও হাত পা না থাকে তবুও মগজ আপনাদের সামান আছে, যদিও হাত পা না থাকে বুকটা চেড়ে কলিজাটা বার করুন, আপনাদের চাইতে অন্তত 1 গ্রাম বেশি আছে। 1 গ্রাম যদি বেশি না থাকতো তবে থানার ভিতরে এইভাবে আওয়াজ ছেড়ে কথা বলতে পারতাম না। আজকে ভারতবর্ষে 86টা দুশ্মন, হিন্দু বিরোধী 86টা দুশ্মন, তার মধ্যে আমাকে 1 নম্বর লিস্টে দেওয়া হয়েছে। আপনারা খবরে দেখেছেন, খবরটা যদি খুঁজতে যান এপ্রিল মাসের 23 তারিখের খবরটা খুঁজবেন, চ্যানেলটার নাম হলো ইন্ডিয়া টিভি। 86 জনের মধ্যে 1 নম্বরে আমাকে রেখেছে, 3য় নম্বরে জার্জিস আনসারিকে রেখেছে, বর্তমান জেলে আছে। ভাইজান কলিজা আপনাদের চাইতে অন্তত 1 গ্রাম বেশি আছে। আমি রাগ থামতে পারিনি, কালকে অনেক কথা বলে ফেলেছি। আজকে আপনারা এই কাগজটা দেখে উল্টো পাল্টো কিছু মনে করবেন না যে আজকেও নাকি চাঁদা করতে বলল। আমাকে কাগজে কি দিয়েছে আমি ঠিক আপনাদের বলে দেবো, একটু ধৈর্য ধরুন, ধৈর্য হারাবেন না। কেন বর্তমান 2022 সালে আমি দেখলাম যতক্ষণ আলোচনা চলে একজন নড়ে না, আর যখনই একটু মাদ্রাসার দিকে টাচ করা যায়, যখনই একটু মসজিদের দিকে টাচ করা যায়, সাথে সাথে মাহফিল খালি করে ভেঙে দেয়। গজব হবে আল্লাহর, বিশ্বাস করুন। আপনি কান ভরে ওয়াজ শুনছেন আর নবীর মাদ্রাসার কথা শুনে আপনি প্যান্ডেল খালি করে দিচ্ছেন, আল্লাহ লানত পড়বে। আপনি দিতে পারুন আর নাই পারুন, বসে থাকুন। কেউ যদি 500 টাকা দেয় তাকে একটু দোয়া দিয়ে যান, অতটাই নাকি আপনি পাবেন। কেন চাঁদার নাম শুনে মাহফিল খালি করবেন? এটা কোন চরিত্র? আপনি কি জানেন যে আপনি নবীর মাদ্রাসার দুশ্মনী করলেন? আপনি উঠে চলেন, আপনি ভাবলেন যে কি আমি উঠে চলে গেলাম, না, আপনি হলেন নবীর মাদ্রাসার 1 নম্বর শত্রু পৃথিবীর মাটিতে এবং আল্লাহর নজরে। কেউ মসজিদের কাল চাঁদা আদায় হওয়া দেখলেই প্যান্ডেল খালি করে পালিয়ে যায়, আপনি আল্লাহর ঘরের 1 নম্বর দুশ্মন। তার মানে আপনি যখন আল্লাহর ঘরের দুশ্মন, মানে আল্লাহর দুশ্মন, আল্লাহর আপনি শত্রু। ভাইজান 2 টাকা দিতে পারেন আর নাই পারেন, জায়গা মতো বসে থাকেন। কোনো ব্যক্তি দিচ্ছে তাকে একটু দোয়া দেন, আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিয়ে দেখবে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। সেহেতু আপনারা একজন অকারণে, বিনা মুসিবতে, বিনা অসুবিধায় আপনারা পাছা ছাড়া দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। শেষ আখেরি মোনাজাত হবে, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা রয়েছে, মাংস ভাত নাকি কি? আচ্ছা, তো মাংস দেওয়া আছে তো খিচুড়িতে?
সামনেবার যেন আমরা মাংসর ব্যবস্থা করতে পারি। আল্লাহ তুমি আমাদের এলাকার মানুষের অর্থনৈতিক বাড়িয়ে দাও, জোরে বলি আমিন। যেন আগামী বছর আমরা যেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে পারি। কোন মাংস? এই মাংস, ইনশাল্লাহ বলুন। আল্লাহ আমাদের দেবে, জোরে বলি ইনশাল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না, একটু ধৈর্য ধরে বসুন। আমি সেই কথাটাই আপনাদের বলি যে একজন নারীর কত মূল্য, তার সম্মান আল্লাহ দিয়েছে, যে কি তুই যদি নারীর সম্মান মূল্য দিতে না পারিস, খবরদার তুই নারীর পুরুষ হোস না, তুই বিয়ে করিস না। এটা নবীও নিষেধ করতে, আল্লাহও নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন। তার প্রমাণটা নিয়ে এলেন ভাইজান। নবীর কাছে এমন এক তরুণ গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক, আমি পূর্ণ যুবক হয়ে গেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গে যৌবন এসে গেছে, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে নওজোয়ান আল্লাহর সৈনিক, একজন সম্মানিত মায়ের জাতি এই সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে, নিজ বানাতে গেলে, বিবাহ করতে গেলে, নিকাহ করতে গেলে তার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি তুই পূর্ণ করতে পারিস তবে আমি রাসূল তোর বিয়ে দিতে পারবো, নচেত আমি পারবো না। আমার রাসূল দয়ার হাবিব এই নওজোয়ানকে একটা একটা করে বলা হলো, এই তরুণ যুবককে একটা একটা করে বলা হলো। কিন্তু বাজানে রে, ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, রে আল্লাহর বান্দা, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। শুধু তোর বিয়ে দিতে পারলাম না রে, আমি রাসূল তোকে বিয়ে করে নেওয়ারও পারমিশন দিতে পারলাম না। আমি পারবো না, পারলে তুই করে লেগা, এটাও নবী এই পারমিশনটাও দিলেন না। সুবহানাল্লাহ বলুন, না তো আল্লাহ রাগ হয়ে যাবে। জোরে বলুন, সবাই বলুন। আমার ভারত, তবে আমার নবী, আল্লাহর নবী ওই নওজোয়ান তরুণের বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশনও দিলেন না। ওই নওজোয়ান তরুণ যুবক উল্টো পিঠ দিয়ে হেঁটে গেল, এখান থেকে ওই গেটের কাছে গিয়েছে, আবার পুনরায় ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বিয়ে দিতে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে করার পারমিশনটাও দিলেন না। কিন্তু নবী গো, একটি কথা আপনাকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দিয়ে দিলেন না, পারমিশন দিলেন না, আমি আল্লাহর সৈনিক বিয়ে করব না। কিন্তু নবী গো, রাত্রি বেলায় আমার ঘুম আসে না, আমার যৌবন জ্বালা দেয়, একবার খাটের ওই পার্শ্বে যাই, একবার খাটের ওই পার্শ্বে যাই, আর উপরে আকাশের দিকে তাকাই, তাকাতে তাকাতে রাত 3টে বেজে যায়, ঘুম আসে নাই। একটু চোখটা বন্ধ হয়ে আসে, সেন্টুর বোনের কাছে চলে যায়। আমার যে ঘুম হয় না, আমি কি করব? তবুও আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের হাবিব তবুও ওই যুবককে বিয়ে করার পারমিশন দিলেন না। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, যুবক রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, রাত্রে যদি ঘুম না হয়, তোর যৌবন যদি হুড়া দেয়, আমি
আমি রাসূল তবুও তোরে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। আমি রাসূল দয়ার হাবিব বলি, রে নওজোয়ান যুবক, তুমি প্রতি মাসে 3টে 4টা 5টা করে রোজা রাখো। তবুও বিয়ে করার পারমিশন দিলেন না, রোজা রাখার পারমিশন দিলেন। পুরুষ হয়েছ, পুরুষকতা ক্ষমতা রাখতে হবে। তোমার বিবি তোমাকে পছন্দ করে না, তোমার ফুফাতো ভাইকে পছন্দ করে, তুই কোন পুরুষ? এই সব পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন। কত বড় সম্মান আল্লাহ দিয়েছে। আজকে সেই নারীগুলিকে আপনারা এক সম্মানের জায়গায় লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে না, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো। জোরে বলি আমিন। এই মাদ্রাসার কথা শুনে আপনারা একজন উঠে যাবেন না, না তো আল্লাহর প্রচণ্ড দুঃখ হয়ে যাবে, নবীর দুঃখ হয়ে যাবে যে মাদ্রাসা তো আমার, আর আমার আল্লাহ তো নারীদের এত সম্মান মূল্য দিয়েছে, আর আমার মাদ্রাসার কথা শুনে এরা উঠে বাড়ির দিকে যায়। আল্লাহ তুই এদের সঠিক বিচারটা করে দে। এই কথা যদি নবী আল্লাহকে বলে দেয়, আপনাদের জান বাঁচবে? 10 টাকা দিতে পারেন আর না পারেন, চুপচাপ বসে থাকেন। আমি মনিরুদ্দিন মুসাফির, মজলুম, অসহায়, মহতাজ, পর্দা নাসিন মায়েদের নিয়ে এই মতো হাত দুটো দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। শেষ মোনাজাতটা নিয়ে খিচুড়িটা খেয়ে যাবেন বাবা। 2 টাকা দেন আর বা নাই দেন, কিন্তু জায়গা কেউ ছাড়বেন না। আর 2টা কথা আপনাদের কাছে বলতে চাই। আমিও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আপনাদের কাছে খুব কাছাকাছি, আমাকে প্রায় 400 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আমার ভাইরা, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান, তার মূল্য, তার মর্যাদা দিয়েছেন। আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমি তো আপনাদের সন্তানের মতো, আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো। আপনারা জানো আমার চাইতে অনেকেই জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী। আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন। ভাই বলুন তো, ছেলের বাবা মেয়ে খুঁজে না মেয়ের বাবা ছেলে খুঁজে? বলেন বলেন বলেন। ছেলের বাবা মেয়ে খুঁজে, ছেলের বাবা মেয়ে খুঁজে। তবে তুফানগঞ্জের মাটিতে, কোচবিহার জেলায় কি কোনো বড় মুফতি মুহাদ্দিসিন ছিল না? মনিরুদ্দিন ভাইকে এত দূর থেকে কষ্ট করে কেন নম্বর খুঁজে বার করলেন? কেন মনিরুদ্দিন ভাইও কোরআন হাদিসের কথা বলে, আব্দুর রহিম ভাই বলে, তবুও কথা গুলোই বলে, কিন্তু মনিরুদ্দিন ভাই একটু বলতে ভালো পারে নাকি? এবং ওই মতো লোকটির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এটা নবী বলেছেন। এই মতো ভালো ব্যক্তিটিকে যদি আমরা নিয়ে আনতে পারি, তার মুখ থেকে 2টো কথা শুনবো, আমরা তার একটু দোয়া নিব। ভাইজান, আপনাদের তুফানগঞ্জের মাওলানাকে ডাকলে মাত্র 25 টাকা খরচ হতো, আর ওই মাওলানাকে 1000 টাকা দিতেন, হাসতে হাসতে বাড়ি যেত। কিন্তু আমাকে অত দূর থেকে এত দূর ডেকেছেন, 4 আসতে যেতে প্রায় 8.5 থেকে 9,000 টাকারও বেশি খরচ। ভাইজান, তবে আমি সেই কথা বলতে, আমার কথা শোনাতে চাই না। আমার বক্তব্য হলো, মূল্যবান জিনিস খুঁজতে হয়, অমূল্যবান জিনিস যেখানেই সেখানে পাওয়া যায় কি? কিন্তু মূল্যবান জিনিসটা খুঁজতে হয়। তবে আমরা মূল্যবান না নারীরা মূল্যবান? আজকে একটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয়, খুঁজতে খুঁজতে দিনহাটার খোলসামারিতে পাওয়া গেল, বড় খোলসামারি। কোথায় পাওয়া গেল? বড় খোলসামারিতে পাওয়া গেল। এবার পছন্দ হয়ে গেল। ছেলের বাবা টেলিফোন করে বলে, হ্যালো, তোমার মেয়ে জান্নাতুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও। এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি? এইভাবে? হ্যাঁ, আমাদের পছন্দ হয়ে গেছে, পাঠিয়ে দেন।
এরকম না না না, ও অতি অতি সম্মানিত মূল্যবান বস্তু। তুই এবং তোর 14 বংশ যে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহব্বতের সহিত ইজ্জতের সহিত নিয়ে আয়, বরকে নিয়ে যা, তার সাথে কিছু যাত্রী যা। আমরা বর যাত্রী বলি না, বর মানে যে বিয়ে করবে আর ওর সাথে যারা যাতায়াত করে যাত্রী, এই দুইটাকে মিলিয়ে হয়ে গেল বর যাত্রী। আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি? বর যাত্রী বলে। তবে তোরা 14 বংশ যা দিয়ে ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুজিয়ে নিয়ে আয়, বউ বানায় নেয়, ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না। কত সম্মান মূল্য দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ নাকি? বলে আল্লাহ রে, পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো, আমরা এতই বেকার। এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান? আমরা কত মূল্যবান, এটাও যদি সময় দেন ওটাও আপনার আগে শোনাবো। আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত 1টা চলে গেলাম। তো সকালে 11টা পর্যন্ত যদি নারীরা মূল্যবান বলি, মাত্র 3.5 মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুনবেন কি? একটু সময় দিতে পারবেন? তবে একটু ধৈর্য ধরেন। এইবার বলুন তো আমার ভাইয়েরা, 14 বাপ বেটা 14 বংশ চলে গেল বড় খলিশা মারি। এবার ভাই বলেন তো, উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জিলানী এবার বিয়ে পড়াতে এলো। ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই? কথা বলেন। কার কাছে? যা, সেই মেয়েটা, সেই জান্নাতুন নিসা, সেই আসিফ, সেই জান্নাতুন নিসা, সেই সুলেখা, সেই মারজিয়া, আয়েশা, ওই ছেলেটাকে এখনো রাজি আছে কিনা আবার জেনে আয়। ভাই গো, মেয়েটা যদি না বলে দেয়, গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আগে তার কাছে যা। শুধু তাই নয়, এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদের এসে মেয়েটার ইজাব কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল। ভাইজান, মেয়েটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল, যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল, তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল। ভাই গো, এবার নামটা তার মেয়ে না, মেয়ে নামটা কেটে গেল। এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? বৌমা। শুধু তাই নয়, এবার মেয়েটার বিয়ে হয়ে গেল। 2 মাস 4 মাস 6 মাস গেল। 5 মাসের মাথায় ওই সুলেখা গর্ভবতী হয়ে গেল। তবে ইজাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যেই সম্মান ইজ্জত ছিল, যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, তার সম্মান ইজ্জত তার চাইতে আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। ভাইজান, এবার ওই মেয়েটা বৌমা থেকে নামটা কেটে এবার সেই ডাইরেক্ট হয়ে গেল কি মা। মায়ের চরণ তলে জান্নাত। কিন্তু আমরা সামান্য কথাতে বড় পাপ করি। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। বাপ বলে তো কোনো শব্দই আসেনি, আর বাপের পায়ের নিচে কোনো জান্নাত নাই। কোরআনও খুঁজে পাবেন না, হাদিসও খুঁজে পাবেন না। কিন্তু মায়ের চরণ তলে জান্নাত, এটা হাদিসে উল্লেখ আছে। তবে বাপ মা, আগে বাপ কেন বলছেন? তবে নবীর বিরোধী কথা, মানে নবীর কাছে সাহাবীরা গেলেন, বারবার করে মা মা বললেন, আর আপনি কোন ভাষা বলছেন? বাপ মার পান নিচে জান্নাত, বাপ মার পান নিচে বেহেশত।
বাজে কথা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যেটা আল্লাহ তার রসুল বলেনি সে কথাটা মুখ দিয়ে বলবেন না। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার প্রতি ইহসান করো। আগে মা বলেছে, তারপরে পিতা বলেছে। হ্যাঁ, নবীও পিতা বলেছে, তবে 3 বার মা বলার পরে পিতার কথা বলেছে। পরপর 3 বার বলেছে, তারপরে বাপ কথাটা ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, একজন নারী যখন গর্ভবতী হয়ে যায়, তার নিসা নামটা কেটে যায়। হামালাতুহু ওয়া নিসাউহু, এই শব্দ আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় নাই, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু উম্মুহু। উম্মুন মানে হামালাত মানে গর্ভবতী। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হামালাতুহু ওয়া নিসাউহু এই শব্দ কোথাও পাওয়া যায়নি, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু ওয়া উম্মুহু। একজন গর্ভবতী নারী যখন তার গর্ভ ধারণ করে, আর তার গর্ভটি যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই মায়ের পেটের সন্তানটা মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে হুড়া মারে, হাত দিয়ে ঠেলা মারে। মা সহ্য করতে পারে না। দুপুর বেলায় খেতে বসে যন্ত্রণার ঠেলায় মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায়। মামার খাবারের থালাটা ঠেলে দিল, আস্তে করে উঠে মা ঘরে চলে গেল। মা দাঁড়িয়ে থাকতে পারল না, মা বসে বিছানায় শুয়ে গেল। মা শুয়ে থাকতে পারে না। মা একবার ডান কট দেয়, মা একবার বাম কট দেয়। মা একবার উঠে, মা একবার বসে। মা একবার বাইরে যায়, একবার মা ঘরে আসে। এমনি করে দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই যে গর্ভধারিণী নারীটি, ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল, দিনের পর দিন যেই কষ্ট পেল, এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো? আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো? একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সারা দিন সারা রাত্রি আল্লাহ তার রাসূলের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ এমনি করে করে যতগুলি নফল ইবাদত করে যতগুলি নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী নারীর নেকির খাতায় লিখে দেয়। আরেকবার সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, তিনি বলেছিলেন বেটি বাড়াও और বেটি পড়াও। এই কথা বলার পরে উত্তরপ্রদেশে পেট্রোল দিয়ে জ্বালা হলো। এই কথা বলার পরে আসামের 2 সুন্দরীকে ন্যাংটা করে পিটা হলো, থানায় নিয়েছে। কিন্তু আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা জোরে বলুন সুবহানাল্লাহ। এ জাগি 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 রে মুসলমান, একটা ঝামেলা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য। মহিলারা বলে, যাক তুই তালাক করবি?
একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো, তো লাইফ নষ্ট করে দেবো। কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে, আল্লাহ তার রসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে, সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে। তবে হুট করে তালাক নয়, কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন। ওই ঢেলের ভুঁই থেকে এসে, জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না। সে ব্যাপারে কথা বলতে গেলে আরও 25 মিনিটের দরকার। কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকাত দেখে, আপনাদের হাল হাকিকাত দেখে, যে রাত্রি অতিরিক্ত, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না। ওয়াজ সারা রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড, বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে, এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয়, বাকি কোনো জায়গায় হয় না। একটা থেকে 1:30টার মধ্যে মাহফিল শেষ করতে হয়। সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি, এবং আপনাদেরও চেহারা দেখে বুঝতে পারছি। সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না। ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব, যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় আল্লাহ, এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয়। যেমন মা হালিমা আল্লাহর নবীকে বুকে জড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে, তায়েফের মাটিতে, হালিমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো, যেন এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে। এই দোয়াটাই আমি করব। যারা আমার দোয়া নেবেন, যারা আমাকে দোয়া দিবেন, চাপ্পলগুলো খুলে আপনারা নামাজের হালাতে বসে যান। কেন আমি মনিরউদ্দিন নামাজের হালাতে বসেন? কেন আমি মনিরউদ্দিন এই মতো মানুষ, আল্লাহর কাছে আমি এই হাত দুটো দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি। আমি বলেছিলাম একটা মাদ্রাসা খুলবো, তা খুলে দিয়েছি। আপনারা মানে আমি আর অত কুলের কথা খুলে বলতে যাচ্ছি না। মানে আমি আল্লাহর কাছে যাহা চেয়েছি আমার আল্লাহ আমার তাহাই দিয়েছে। কেন আমি একজন এই মতো মানুষ, আর নবীও বলেছেন এমন লোকের দোয়া কবুল হয়। আমার চোখ দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে বুখারীর হাদিসে পড়েছি, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না। এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে, তার ইমান থেকে নামটা কেটে গিয়ে তার বেঈমানের নাম চলে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, এটা আপনার হৃদয়কে জায়গা দিতে হবে। না, আমার মা, আজ থেকে আমার বয়স যখন 19 বছর ছিল, মা আমার রাত 2টোর সময় হাত ছেড়ে বলেছিল, আল্লাহ আমার মুনিরের হাত নাই, আল্লাহ আমার মুনিরের পা নাই, আল্লাহ আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই, আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আল্লাহ আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কি করে খাবে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে রাত 2টোর সময় দোয়া করছি, আল্লাহ তুই আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ করে দে। ভাইজান, বন্ধু আমার আব্বা জানেরা, আমার সোনার চালেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মায়ের দোয়া কবুল হয় এটা রাসূল বলেছেন। তার প্রমাণটা আপনাদের চেয়ারে, আপনাদের সামনে বসে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার মা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে বড় কষ্ট করেছে। কষ্ট মানে কি? মানুষের দ্বারে দ্বারে আছেন গো কেউ আমার মুনিরের জন্য কেতাব নিব, বই নিব, 100টা টাকা দেবে। কেউ মাকে খুশি করে দিয়েছে, কেউ মাকে টেढ़ा দুটো কথা বলেছে। তোর ছেলেও লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মা চোখের পানি ফেলতে ফেলতে, তোর জন্য কি মানুষের কাছে লজ্জা এমন করে হারাতে হবে? মাকে বলেছিলাম, মা আমার হেড মাওলানা শেখ আলহাজ মাওলানা আসগার আলী সাহেব শাইখুল হাদিস, যিনি বুখারীর দার্স দেন, আমি ওনার মুখে শুনেছি, মা
তোদের দোয়া কবুল হবে গ্যারেন্টি। তুই দোয়া দিয়ে দিস মা, আমি বড় কল্যাণ হয়ে যাব। ভাইজান, আমার মায়ের মতো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। আমার মা আমাকে লেখাপড়ার জন্য, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল। এইটাই মাদ্রাসা তো নাকি? এই মাদ্রাসায় ছোট ছোট বাবা হারা মা হারা মেয়েগুলো আছে, বানাত মেয়েগুলো আছে। এই মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আমার মেয়েগুলির জন্য, আমার এই মেয়েগুলির জন্য একটু ভিক্ষার হাত বাড়াচ্ছি। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু, আছেন কোনো চাচা? আমার এই মেয়েগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দেবো। একজন দাঁড়িয়ে বলবেন আমি 5,000 টাকা দেবো। একজন দাঁড়িয়ে বলবেন ছাদ পিটার জন্য, ছাদ ঢালাইয়ের জন্য 1 কুইন্টাল রড দেবো। আছেন কেউ? একজন দাঁড়িয়ে বলবেন 6 তারিখে ঢালাই আছে নাকি? 6 তারিখে ঢালাইয়ের দিন আমি 10 বস্তা সিমেন্ট দেবো। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম, আমার এই মেয়েগুলির জন্য আমি একটু ভিক্ষা চাই। আমার এই বানাত মাদ্রাসার মেয়েগুলির জন্য, এই ইয়াতিমা মেয়েগুলির জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাই। আছেন গো? 500 টাকা করে 10 জন ব্যক্তি একটু ভিক্ষা দেবে এই রাসূলের মাদ্রাসার জন্য। আছেন গো? আপনাদের অন্তরে মনে যাহা চাই আমার এই হাতটাতে দিয়ে যাবে। আমি যতদিন আল্লাহর জমিনে বাঁচব, আমার প্রতিদিন মাহফিল আছে, প্রতিদিন মাহফিল আছে। আজকে করি কুচবিহার, কালকে করব উত্তর দিনাজপুর, তারপরে চলে যাব মুর্শিদাবাদ, তারপরের দিন চলে যাব বর্ধমান। এমনি করতে করতে জুন মাসের 13 তারিখ পর্যন্ত একটা দিন ফাঁকা নাই। কয়েকটা দিন ফাঁকা আছে, সেইগুলো অন্য কোনো দেশে বা রাজ্যে দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে। তার মানে ওটাও ফাঁকা নাই। আপনি যদি কেঁদে মরে যান, ওই ডেট আপনাকে দেওয়া হবে না। এটাই গরিব মানুষ। এ গরিব মানুষ ফড়িং খাই, ঘোড়াতে চড়িয়া পায়খানায় যায়। ঘোড়া পড়ে আগারে, আমি বলি বাবারে, এমন গরিব মানুষ এখানেতে এলো, 50 টাকা ফেরে দিয়ে চলে গেল। কি নাম? শাহাজুল হক। এ শাহাজুল হক ভাই এখানে আসিয়া 500 টাকা দিল ইয়াতিমা খানারও লাগিয়া। এ বানাতো বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আপনারা দিয়ে কেউ সোজা যাবেন না, জায়গাতে বসবেন, দুয়ার আগে কেউ বের হবেন না। আমার মনে বড় দুঃখ হবে, একটা মুসাফিরকে যদি দুঃখ দিয়ে যান, আমি বরদোয়া দিব না। আল্লাহ বরদোয়া দিতে নিষেধ করেছেন, আল্লাহ নবীও বরদোয়া দেওয়াকে কাবিরা গুনাহ মনে করেছেন। বরদোয়া দিব না, কিন্তু আমার মনে যদি দুঃখ দিয়ে চলে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না, এটা কিন্তু বলে রাখলাম। অসুবিধা ছাড়া আপনারা কেউ যাবেন না। আমি নেমে যাওয়ার পরে পিছন পিছন চলে যাবেন, আমি খুশি হব। হ্যাঁ, ও বক্তা আছে, তবে ওই বক্তার বেজ্জতি করবেন না। কেন যে কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কোনো জায়গায় আমার পরে বক্তা দেয় না। আমার পরে বক্তা দিলে বেলে বক্তার বেজ্জতি হয়, মানে আমার সাথে সাথে লোকটি বেরিয়ে চলে যায়। আমি কি এমন করি ভাই? কি নাম? আনিসুর রহমান, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। শফিকুল ইসলাম, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। নূর জামান, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্দুল সত্তার, 500 টাকা। 200 টাকা। আল্লাহ তোমার বান্দার দান। 5000 টাকা। কি নাম ভাই? মুজাফফর হক। একটু আস্তে জোরে বলি, নারায়ে তাকবীর। এ মুজাফফর হক বান্দা তোমারও এলো, পরিমাণে টাকা 5000 দিল।
নগদেতে বান্দা তোর বুঝাইল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। মুসলিম মিয়া ফের দেখো এসে গেল, 200 টাকা ফের দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে 500টা করে টাকা 10 জন চেয়েছি। আচ্ছা ও হযরত, আমার মায়ের 5টা বেটা 4টা বেটি, তার মধ্যে মা সবচাইতে আমাকে বেশি ভালোবাসত, আলহামদুলিল্লাহ বলেন। এক অপদার্থর বাচ্চা আমার কথাটার ব্যঙ্গ করে দাঁড়িয়ে বলছে আপনাকে এমনি ভালোবাসত, আপনার রাত গেলে যে 20,000 পান তার জন্য। আমি বললাম ইডিয়েট, সেদিন আমার লেখাপড়ার পয়সা জুটছিল না, সেদিন আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষা করেছিল। যেদিন আমার পকেটে কোড়া কোড়া টাকা ঢুকতে লাগলো, সেদিন মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। আরে ইডিয়েট, ইডিয়েটের বাচ্চা, আমার মা টাকাকে ভালোবাসেনি, আমাকেই ভালোবেসেছিল। জোরে বলি না রে তাকবীর। সেহেতু আমি পশ্চিমবঙ্গের যেই প্রান্তই যাই, উত্তর দক্ষিণবঙ্গ, মা বোনদের অগণন টাকা আমার হাতে পায়। কালকে 2টা সোনার লাকমাছি পেয়েছি, গলার 5 থেকে 15 খানা হার পাওয়া গেছে, তারপরে অনেকেই কানের দুলগুলি খুলে খুলে দিয়ে দিয়েছে। 5,000 10,000 করে মেয়েরা দান দিয়েছে। আপনারা মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি লোক পাঠান, তাদের বুক ধাপড়াচ্ছে। এই মতো লোকের দোয়াটা কি পাবো না? গরিব মানুষ 500টা টাকা কি দিতে পারবো না? আমরা মেয়ে মানুষ আয় করতে পারি না, 200টা 10টা টাকা কি দিতে পারবো না? আমরা তো মেয়ে মানুষ, ওখানে যেতে পারবো না। কেউ কি একজন আসবে না, তার হাতে 20টা টাকা দিতাম, তাড়াতাড়ি লোক পাঠান। চলে গেছে। হ্যাঁ, কে এটা দিল? ও ভাই, হে বেনামি কত আছে? 3,000। 1 2 3 4 5 2,500 টাকা, মানে 5-এর অর্ধেক। কি নাম বাপ? আব্দুল সালাম। 200 টাকা। আর একজন তোমার বান্দা 100 টাকা। এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে টাকা 2,500 দিল, এ নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দানে দিল, নগদেতে বান্দা তোর বুঝাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো একটা ছোট্ট গাদা এখানে আসিয়া 100 টাকা দানে দিল, ইয়াতিমা মেয়েদের লাগিয়া, ইয়াতিমা মেয়েদের জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও বেটির মতো কত বেটি এখানে লেখা পড়া করেছে ছিল, তাদের লেখা পড়ার জন্য টাকা দিয়ে গেল, পরিমাণে দেখো 50 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাইজান, আমি শুনলাম যে এখানে অনেক বাবা হারা মা হারা ইয়াতিম মেয়েগুলি আছে। ইয়াতিমের ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস, যেই হাদিসটি এক জায়গায় বলাতে একজন আল্লাহর বান্দা 4.5 লক্ষ টাকা দিয়েছিল। হাদিসটি বলতে বলতে সেটা ছিল আপনার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাতে এই ঘটনা। হাদিসটা বলা মাত্রই যে একজন ইয়াতিমের পাশে কেউ যদি দাঁড়ায়, ইয়াতিমদের যদি কেউ সাহায্য করে,
তার পরিণতিটা কি, তার পরিচয়টা কি। আমি মনিরুদ্দিন যখনই বুখারী এবং মুসলিম থেকে দলিল সহকারে কথাটা বললাম, সাথে সাথে একজন আল্লাহর বান্দা 4 লক্ষ টাকা দিয়ে দিল ওই ইয়াতিমাখানার জন্য। তার মধ্যে 50,000 টাকা ডাইরেক্ট দিয়েই দিয়েছিল আমার হাতে, 4.5 লাখ টাকা 3.5 লাখ টাকা বাকি। কিছুদিন পরে আমাকে টেলিফোন করে মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব বলেছিলেন, আজ সেই দিনের আলোচনায় আপনি আমাদের মাদ্রাসাটাকে উজ্জ্বল করে গেছেন, আল্লাহ করেছে, আপনার ওয়াসিলায় করেছে। আজ পর্যন্ত ওই মাদ্রাসার বক্তা হিসাবে আমি প্রতি বছর আছি। আমার এখন নতুন স্টেজ হয় না, কোচিত একটা নতুন স্টেজ আমার শেষ হয়ে গেছে। 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, 5 রাউন্ড, 8 রাউন্ড, এভাবে। আরো এক বান্দা তোমার এসে যে গেল, পরিমাণে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান। এই বড় খোলসামারি 3 বার আসা হলো। এই যে এই গত এপ্রিল মাসের 28 তারিখে জলসা করে গেছি। আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটা 5,000 চেয়েছিলাম, পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা 10,000 চেয়েছি, নেই কোনো। এই লোকটাকে দেখতে 10-20 হাজার টাকার মতন দেওয়ার মতন লাগে। এই লোকটা আমাকে এরকম আইডিয়া মনে হচ্ছে, আমার সেন্স বলছে সেই ব্যক্তিটা কি 10-20 হাজার দিতে পারে। এমনই কি আল্লাহ ক্ষমতাশীল করেছেন না, আমি তো জানি না। আমি একটা অনভাব করছি। পারবে না, পারবে না। ছেলে পড়ছে, অনেক টাকা খরচ হচ্ছে। আমার 6টা মেয়ে, 2টা ছেলে, মাসে কত টাকা খরচ হয় জানেন? তারপরও আমার এতিমখানায় 4.5 লক্ষ টাকা দিই। আমার যে একটা নিজস্ব মাদ্রাসা আছে, আপনারা গুগলে সার্চ করেন, আমার মাদ্রাসা আপনারা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে সার্চ করেন, আমার নিজস্ব ব্যক্তিগত মাদ্রাসা পেয়ে যাবেন। আমার ওই মাদ্রাসাতে আমি বাৎসরিক 4.5 লক্ষ টাকা দিই। কোনগুলো টাকা? জামা ভিজানো, গেঞ্জি ভিজানো। বাবার চাকরি ছিল না, বাবার জমি জায়গা ছিল না। আপনারা সিবিআই করে দেখেন, আমার 3টে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট 3টি সার্চ করে দেখুন, সিবিআই ময়না তদন্ত করে 2000 টাকার বেশি অ্যাকাউন্টে পাবেন না। মনিরুদ্দিনের কোনো জমি নেই, মনিরুদ্দিনের কোনো ব্যবসা নেই। এটাই তার সব, এটাই তার সব। দেনেওয়ালা কে? 6টা বেটি 2টা বেটা, সকলেই প্রাইভেট স্কুল মাদ্রাসায় পড়ে। তার আয় খরচটা কত আসতে পারে? যাই বা হোক, আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার জন্য। যদি একজন 10,000 টাকা দেওয়ার মতো থাকেন, আপনারা অবশ্যই দেন। 6 তারিখে আমাদের ছাদ হবে, নভেম্বরের 6 তো, হ্যাঁ সামনে রবিবার। আপনারা আমার কথাটা একদম ব্যঙ্গ করে উড়িয়ে দিবেন না। যদি আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দেন, গতকালকে যদি এক আল্লাহর বান্দি 15,000 টাকা দিতে পারে, আমরা কি এতই নিচু, আমরা কি এতই কমা যে এই মাহফিলে একজন পুরুষ নেই যে 10,000 টাকা দিয়ে দেব 6 তারিখে ছাদ ঢালাইয়ের দিন? এ মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নে রিতারা। এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী এই কোরআন
নিয়ে হাতে। তো ভাই একজন দিয়ে দেন 10,000 টাকা, দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নেই? বলে হুজুর এই মাসের সামনে মাসের 6 তারিখে দিলে একটু অসুবিধা হবে, যদি পরের মাসের 6 তারিখে দিই তবে কি লিখে দেব? হ্যাঁ, আপনাকে পুরো 1 মাস সময় দেওয়া হলো। আজকে 1 তারিখ, কি আজকে 1 তারিখ, গতকালকে 31 ছিল। কি নাম বাপ? পহরউদ্দিন। এ পহরউদ্দিন দেখো বান্দা, তোমার এখানেতে ছিল, দেখিতে আমার বাবারও মতো লাগিল। হাই রে বাবা আমার পাশে যে বসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। এ মহিলাগুলির জন্য দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও বাবা বড় অসুখেতে আছে, ওই বাবার মতো বাবা এখানে পাওয়া গেছে। হাই রে বাবা আমার 1000 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে বাবা দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একবার আস্তে করে বলি আমিন। আমার আব্বাজান সোনাচ্ছানেরা, তবে আমি সময় নষ্ট না করে, আমি হয়তো বুঝতে ভুল করেছি যে আমাকে এত রাত্রে দিচ্ছে মানে হয়তো আর কোনো বক্তা নাই। তো এখন শুনলাম আরও একজন মুকাররির, আরও একটা বক্তা আছে, সেহেতু আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে আমি দোয়া করব বলে 5000, 3000, 2500, 1000, 500, 100 এরকম করে অনেক টাকা আপনাদের কাছে নিয়েছি দোয়া দিব বলে। এবার দোয়া না করে যদি আমি চলে যাই তবে আমার নামটাই কিন্তু মুনাফেকের খাতায় উঠবে। যেমন যারা শহীদ হয়ে মারা যায় বিনা হিসাবে জান্নাত, আর যারা মুনাফেক তারা বিনা হিসাবে জাহান্নাম। তাদের কোনো হিসাব কিতাবই নাই, ডাইরেক্ট জাহান্নামের দরওয়াজা খোলা আছে। তবে দোয়া দিব বলে টাকা নিয়েছি, এখন যদি দোয়া না করি তবে আমি বেঈমান হয়ে যাব। সেহেতু ভাই একটু দোয়া করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে দোয়া করার আগে ভাই বড় শর্মিন্দা নিয়ে, বড় লজ্জিত হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোচবিহারের মাটিতে 2015 সালে প্রথম দর্শন করেছি। দিনহাটা থানার ঘুঘুমারি না ঘুঘুডাঙ্গা গ্রাম আছে, ঘুঘুমারি গ্রামে এসেছিলাম। সর্বপ্রথম আমার গলার আওয়াজটা 2015 সালে এখানে এসেছিল। 2015 থেকে আজ পর্যন্ত চলতেই আছে। প্রতিটা থানায়, প্রতিটা কর্নারে, বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে আসাম সীমান্ত পর্যন্ত, এইদিকে আপনার ভুটান সীমান্ত থেকে নিয়ে ওইদিকে বিহার সীমান্ত পর্যন্ত আপনাদের ডিস্ট্রিক্টে চলতে আছি। তবে ভাইজান, আমি লজ্জিত না হয়ে আমার এই সম্বর্ধনা, গতকালকে আমাকে এই চাদরটা দিয়ে আমাকে সম্মান জানিয়েছিল, আমার এই মুসাফিরের ঘাম মিশানো গামছাটা আমি 2 জন তালবে ইলম, এইটা লম্বা করে ধর, এটা লম্বা করে ধর, এটা 2 জন 2 দিক থেকে ধর, এইভাবে মেল করে দে, পরে আমাকে এইভাবে ভাঁজ করে দিবি, না হলে তোর খবর আছে। হ্যাঁ, দোয়া হবে, চাদরটা ফিরে আসার পরেই দোয়া হবে। একজন 200 টাকা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দাঁড়া, এই দাঁড়া, আর ঠিক আছে ভাইজান, আমি এখানে কিছু টাকা দিলাম। আমার মা যে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা আমার দুনিয়া থেকে চলে গেছে। যেই আমার
শাশুড়ি বড় কষ্ট করে তার সুন্দরী মেয়েটাকে মানুষ করে এই মতো একটা ছেলের হাতে তুলে দিয়েছে, সেই শাশুড়িও আমার চলে গেছে। আমার মা এবং আমার শাশুড়ি, শ্বশুর, আমার দুটো শ্বশুর আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায়, তা আমার শ্বশুর, আমার শাশুড়ি, মা সকলের জন্য আপনাদের কাছে একটু দুয়ার দরখাস্ত করে আমি এই ইয়াতিমা খানা মাদ্রাসায় সাদকা হিসাবে, এবং আমিও একটু মানে এই যে প্রতিদিন এই মতো মানুষ রানিং করা, এটাও একটা আল্লাহর মুসলেহাতের প্রয়োজন। আল্লাহ যেন চলা এবং বলার শক্তি দেয়, এই বলে আমি কিছু সাদকা স্বরূপ আপনাদের দিলাম। এবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ইয়াতিমা মেয়েগুলির জন্য আমি একটা 10,000 টাকা চেয়েছিলাম। তো ভাইজান, আমি একটা গজল আপনারাকে, আমার মাকে সামনে রেখে একটা গজল বলবো, আর এই ছেলে দুটো আপনাদের কাছে চলতে থাকবে। একজন আল্লাহর বান্দা মিস করবেন না, অন্তত 5টাও টাকা দিবেন, যেন 10,000 টাকা হয়ে যায়। কোনো দিন কোনো মাহফিলে বেজ্জতি হয়নি, আজকে আপনারা বেজ্জতি করে পাঠাবেন না। আমার এই রুমালটার মধ্যে যেন 10,000 টাকা হয়ে যায়, এই অনুরোধ করে আপনাদের কাছে পাঠাচ্ছি। আপনারা না হলেও অন্তত 5টা টাকাও দিবেন, খালি ফাঁকা কেউ থাকবেন না। আর এই চাদরের টাকাটি আলাদা ওই কন্যারে গুনবেন, এই চাদরের টাকাটি আলাদা করে কন্যারে গুনবেন। 10,000 টাকা থেকে যদি কমে যায়, বড় দুঃখ নিয়ে এই বক্সিরহাট থানা থেকে আমি যাব, এই বড় দুঃখ নিয়ে। কোচবিহারের মাটিতে এমন কোনো থানাতে আমি দুঃখ পাইনি, আজকে যেন দুঃখ না পাই, এই বলে আপনাদের কাছে অনলি 10,000 টাকা সবাই মিলে দেন, তো যেন আমার চাদরটা কেঁদে ফিরে না যায়। আমার এই তিনি দিয়েছেন 500, আপনারা অন্তত 5টা টাকাও দিবেন, বাদ কেউ থাকবেন না। প্রত্যেককে বিনীত করে বলি, এই চাদর খালাদের কাছেও চলে যাবে, এই চাদর মায়েদের কাছেও চলে যাবে। আমার এই মুসাফিরের ঘামের চাদরটাতে যেন মায়েরাও 10 টাকা ফেলতে পারে, এই চাদর কিন্তু মহিলাও প্যান্ডেলে যাবে। আমি বলতে থাকি, তোমরা চলতে থাকো, আপনারা দিতে থাকুন, আল্লাহর রহমত নেমে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন, নারে তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ ওই দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এমন কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা কেউ হুটুপাটু করবেন না, ওদের শান্ত মিজাজে চলতে দিন, আপনারা ঠান্ডা মস্তিষ্ক দিন। চাদরটা ফিরে আসলেই আমি দোয়া করব, চাদরটা ফিরে আসলেই আমি দোয়া করব, বুঝতে পেরেছেন তো? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এমন কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর। তবে আমার
আমার মাকে সামনে রেখে একটা আপনার আগে গজল শোনাতে চেয়েছি। এ মাতা পিতার কিছু কথা, এ মাতা পিতার কিছু কথা শোনেন বন্ধুগণ, কবি বলে কবিতাই শোনেন দিয়া মন। আমি কোরআনের আয়াত বলছি কিন্তু গজলের ছলে। আমি প্রথমে যে আয়াতটা পাঠ করেছিলাম, ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা, মা এবং বাবার সাথে এমন নেক ব্যবহার করো যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায়। ওই যে আয়াতটা, ওই আয়াতটাকে আমি গজল বানিয়েছি। এ প্রথমেতে খোদার কাছে মাথা নত করো, পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো, পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো। কোন সময়ে কোন কথাতে, কোন সময়ে কোন কথাতে তাদের শোষায় না।